আজকে একটা উল্টাপাল্টা হয়ে যাবে, একটা বড় ধামাকা হয়ে যাবে। তখন দেখলাম হুজুর সাথে কথা বলতে বলতে ছুরি বের করে ফেলেছে রেয়ালের তল থেকে, হুজুরকে মারবে বলে। আমি ছোট্ট ছিলাম, এই যে এই বাবুর মতো ছিলাম, একদম এই বাবুর মতো ছোট্ট বাচ্চা ছিলাম, তবে একটু বুঝতাম, কথাবার্তা বলতে পারতাম, একটু চালাক ছিলাম আর কি, কিছুটা চালাক ছিলাম তুলনামূলক ভাবে আর কি। তো আমার মনে আছে, আমি নাম তার বলবো না, আমার একজন ছাত্র ভাই অনেক বড়, হি ওয়াজ সিনিয়র, অনেক বড় ছিল সে, একটু মোটা করে একটু কালো। এটা খুবই মারাত্মক ঘটনা আর কি, এবং খুবই ডেঞ্জারাস সিচুয়েশন আমি দেখেছিলাম ওই সময় আমার এই ছোট্টবেলাতে। তো একদিন আমি বসে আছি, সবক পড়ছিলাম, সে আমার পাশে এসে বসলো রেহাল নিয়ে এসে। তো এসে বললো যে আসিফ কি করিস, কি খবর, কেমন আছিস? আমি বললাম ভাই ভালো আছে, আপনি ভালো আছেন? কথাবার্তা আমার সাথে বললো। আমি বললাম ভাই কি হয়েছে, আপনাকে একটু এক্সাইটেড দেখাচ্ছে, আপনি কেমন যেন একটু অস্থির অস্থির ভাব, কারণটা কি? তো আমাকে কিছু বলছে না, বলছে আমার মেজাজ খুবই গরম, আজকে একটা উল্টাপাল্টা হয়ে যাবে, একটা বড় ধামাকা হয়ে যাবে। আমি ছোট মানুষ, আমি বলছি কি রে, কি যে হবে আল্লাহ জানে। তো আমি জাস্ট ফোকাস করলাম, তার যে রেহেলটা আছে, রেহেল কোরআন যেখানে আমরা রাখি, রেহেলের নিচে একটা ছুরি রাখা আছে, চাকু, চাকু চেনেন আপনারা সবাই, চাকু ছুরি। আমি তো আই ওয়াজ জাস্ট স্কেয়ার্ড, যে এটা কেন, তার এটা রাখা কেন, কারণটা কি? ছোট মানুষ, ভয় পাচ্ছি। তো বলছে আজকে শুধু দেখবি খেলা কাকে বলে, আমাকে বলতেছে কথা। আমি বললাম ভাই আপনি কি করবেন, আমাকে বলেন কি হয়েছে, আপনার কোনো সমস্যা নাকি? ছোট মানুষ, তাও ভাই হিসেবে বলতেছে যে ভাই কি হয়েছে। তো আমাকে কিছু না বলে আমার আমার যে বসার জায়গাটা এটা হচ্ছে এখানে, আর আমার হুজুর বসে ঠিক ওই সাইডে। তো সে ওখান থেকে আমার কাছ থেকে সরাসরি গিয়ে হুজুরের কাছে বসলো। বসে দেখতেছি যে প্রথমে সফট, নট রুড, খুব নরম আছে। তাপ করে দেখলাম যে প্রচুর পরিমাণে রাগ হুজুরের সঙ্গে, তুই তো করে কথাবার্তা হুজুরের সাথে। তখন দেখলাম হুজুরের সাথে কথা বলতে বলতে ছুরি বের করে ফেলেছে রেয়ালের তল থেকে, হুজুরকে মারবে বলে। আহা, সবাই বলেন নাউজুবিল্লাহ, ছুরি বের করেছে হুজুরকে মারার জন্য। এবং আমি দেখি সচক্ষে, একদম হাতাহাতি যেটাকে বলে মারামারি, সচক্ষে আমি দেখেছিলাম যে সে হুজুরকে একদম মেরেই ফেলবে। কেন? হুজুর তার ব্যাপারে কিছু ব্যাড রিপোর্ট তার যে এল্ডার ব্রাদার, বড় ভাই, তাকে দিয়েছে যে আপনার ভাই, ছোট ভাই পড়াশোনা করে না, ফাঁকিবাজ, সবক টবক শোনায় না, সব সবক দেয় না। তো তার ব্রেইনটা এত বেশি হট হয়ে গিয়েছে কথা শুনে যে সে হুজুরকে মারার জন্য উদ্বুদ্ধ হয়ে গিয়েছে। পরে আমি যা দেখেছি, এটা হচ্ছে মেইন মেসেজ যেটা আমি বলতে চাই আসলে, পরে সে হাফেজ হতে পারে নাই, অনেক পারা তার হয়েছিল। আই ডোন্ট নো অ্যাকচুয়ালি হোয়াট হ্যাপেন্ড উইথ হিম, বাট সে হাফেজ হতে পারে নাই, সে চলে গিয়েছে। এবং সে এমন অবস্থায় গিয়েছে যে তাকে বহিষ্কার করা হয়েছে, এবং বহিষ্কার করার একটা বড় অন্যায় সে করেছে। তখন এটা বুঝতাম না যে আসলে কেন এটা হলো। সে তো মাশাআল্লাহ বুদ্ধি টুদ্ধি আছে, বড় ছেলে, মেবি 25 পারা মুখস্থ হয়ে গিয়েছিল। তার মানে হচ্ছে যদি আপনি কোরআনকে 100 ভাগ করেন, তার প্রায় মোটামুটি 80 ভাগ কিন্তু মুখস্থ বা 85 ভাগ মুখস্থ হয়ে গিয়েছিল, কিন্তু সে হাফেজ হতে পারে নাই। পরে যখন বড় হওয়া শুরু করলাম, যে তখন শুনলাম যে আসলে যারা হুজুরের সঙ্গে বেয়াদবি করে তারা কখনো জীবনে বড় মানুষ হতে পারে না। তখন থেকে আমার চিন্তা ছিল যে আমি যাই করি আর তাই করি, আমার বুঝ হওয়ার পর থেকে আমি জীবনে আমার বাজে ব্যবহার করব না, খারাপ কথা বলবো না, বদনাম করব না। এবং আমার মনে হয় যেটা আমি রিয়েলাইজ করি, আমি ফিল করি যে আল্লাহ শুধুমাত্র হয়তো ওই কারণটাকে ওসিলা করে আল্লাহ আমাকে একটা বড় সম্মানের জায়গা আজকে বসিয়েছে, আলহামদুলিল্লাহ। তো আপনারা যারা আছেন, ছোট বাবুরা আপনারা আছেন, আমি সবাইকে বলবো, অনুরোধ করবো, আপনারা যতদিন বেঁচে আছেন হুজুরের সঙ্গে ভালো ব্যবহার করবেন। রাজি আছেন তো ইনশাআল্লাহ?